আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবা সায়েন্স একাডেমির পক্ষ থেকে এসএসসি 2026 পরীক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আলোচনা করব পদার্থবিজ্ঞান চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি নিয়ে। তো এই অধ্যায়ের ভরবেগের সঙ্গে গতিশক্তির কিরূপ সম্পর্ক, এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করার চেষ্টা করব। তো ভরবেগের সঙ্গে গতিশক্তির কিরূপ সম্পর্ক? ভরবেগের সঙ্গে ভরবেগ ও গতিশক্তির 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 সম্পর্ক। দেখো, ভরবেগের সঙ্গে গতিশক্তির কিরূপ সম্পর্ক কাজ করে। ভরবেগের সঙ্গে গতিশক্তির কিরূপ সম্পর্ক কাজ করে। ভরবেগ আমরা কি শিখছি? আমরা ভরবেগ শিখছিলাম যে পি ইকুয়াল টু হচ্ছে এমভি। ভরবেগ পি ইকুয়াল টু কি লেখা যায়? এমভি লেখা যায়। আর গতিশক্তি কি লেখা যায়? গতিশক্তি টি ইকুয়াল টু হচ্ছে হাফ এমভি স্কোয়ার। তো দেখো, এই গতিশক্তির সঙ্গে ভরবেগের কিরূপ সম্পর্ক। গতিশক্তির সঙ্গে ভরবেগের কিরূপ সম্পর্ক? আমরা গতিশক্তি টি ইকুয়াল টু লিখতে পারি যে হাফ এমভি স্কোয়ার। দেখো, টির জায়গায় টি থাকলো ইকুয়াল টু হাফ, এখানে হচ্ছে এম ভি স্কোয়ার। তাহলে এম ভি স্কোয়ারটা আমরা উপরে দিলাম যে এম ভি স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 2। তাহলে এখানে উপরে একটা আমি কি নিলাম? উপরে একটা এম বেশি নিলাম, যে এইখানে একটা এম বেশি নিয়ে এম স্কোয়ার করে দিলাম, আর নিচে হচ্ছে এম দ্বারা ভাগ করে দিলাম। তাহলে উপরে একটা এম বেশি নিলাম আর নিচে সেই এমটা দ্বারা কি করলাম? ভাগ করে দিলাম। তাহলে আমরা কি লিখতে পারি যে এম ভির উপর একবারে স্কোয়ার দিতে পারি। তো এম ভির উপর যেহেতু একবারে স্কোয়ার আমরা দিতে পারি, আর নিচে হচ্ছে কত? 2m দিতে পারি। তো দেখো, আমরা এম ভি কে যেন কি লিখতে পারি? ভরবেগ পি লিখতে পারি। তাহলে হচ্ছে পির উপর স্কোয়ার ডিভাইড হচ্ছে টয়েস এম। তাহলে কি লেখা যায়? টি ইকুয়াল টু হচ্ছে 1 ভাগ টয়েস এম ইন্টু হচ্ছে পি স্কোয়ার। তো দেখো, যদি এমটা মানে কি বস্তুর ভরটা একই থাকে বা ধ্রুব হয়, বস্তুর ভরটা মানে একই বস্তুর ক্ষেত্রে, আমরা যদি একই বস্তুর ক্ষেত্রে হিসেব করি তাহলে এটা ধ্রুবক হয়। এটা নিয়ে আলোচনা করার কোনো দরকার নাই, কারণ দুটোর ক্ষেত্রে ভরটা কি হবে? একই হবে। তাহলে আমরা কি লিখতে পারি যে টি সমানুপাতিক হচ্ছে পি স্কোয়ার। এই টি সমানুপাতিক পি স্কোয়ার, এটাই হচ্ছে ভরবেগের সঙ্গে গতিশক্তির সম্পর্ক। আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে একটি হালকা বস্তু এবং একটি ভারী বস্তু। এই হালকা বস্তু এবং ভারী বস্তুর ভরবেগটা সমান হলেও, ভরবেগ সমান হলেও গতিশক্তি সমান নয়। এখন আমরা আলোচনা করব যে একটি হালকা বস্তু এবং একটি ভারী বস্তুর ভরবেগ সমান হলেও গতিশক্তি একই হবে কি? আমরা এই অঙ্কটি এখানে সলিউশন করার চেষ্টা করব। তাহলে বলছে যে একটি হালকা বস্তু এবং ভারী বস্তুর ভরবেগ সমান হলেও, ভরবেগ সমান হলেও গতিশক্তি সমান হবে কি? তো একটা হালকা বস্তুর ভরবেগ আমরা ধরলাম যে হালকা বস্তুর ভরটা হচ্ছে কত? m1, অথবা হালকা বস্তুর ভরবেগটা হচ্ছে m1v। আর ভারী বস্তুটির ভরবেগটা হচ্ছে কত? ভারী বস্তুটির ভরবেগটা হচ্ছে m2v। তো বলছে ভরবেগ সমান হলেও গতিশক্তি সমান হবে কিনা এটা আমাদের ব্যাখ্যা করতে বলছে। তো দেখো, হালকা বস্তুর ক্ষেত্রে আমরা গতিশক্তি কি পাই? হালকা বস্তুর ক্ষেত্রে গতিশক্তি ek1 অথবা t1 ইকুয়াল টু আমরা লিখতে পারি হাফ m1v স্কয়ার। আর ভারী বস্তুর ক্ষেত্রে কি লিখতে পারি? ek2 ইকুয়াল টু হচ্ছে t2 ইকুয়াল টু হচ্ছে হাফ m2v স্কয়ার। এটাকে 1 নং সমীকরণ দিলাম, এটাকে হচ্ছে 2 নং সমীকরণ দিলাম। তো দেখো, 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ যদি আমরা ভাগ করি তাহলে কি পাই? যে 1 নং ভাগ হচ্ছে কত নং? 2 নং। 1 নং সমীকরণ 2 নং সমীকরণ যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে ek1 ডিভাইডেড বাই হচ্ছে ek2 ইকুয়াল টু হচ্ছে কত? হাফ m1v স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে হাফ m2v স্কয়ার। তো দেখো, হাফ হাফ চলে গেল, এখানে কি থাকলো? m1v স্কয়ার m2v স্কয়ার।
m1v টা হচ্ছে কি হালকা বস্তুর ভরবেগ। তা হালকা বস্তুর ভরবেগ এখানে আমরা লিখতে পারি কি, ভরবেগটা হালকা বস্তুর ক্ষেত্রে আমরা দিলাম p1 আর এখানে হচ্ছে p2, এবং ভরবেগ যেহেতু সমান মানে p1 ইকুয়াল টু হচ্ছে p2, ভরবেগটা কি সমান, ভরবেগ সমান হলে আমরা এখানে কি লিখতে পারি যে p1 ডিভাইড বাই হচ্ছে p2, আর এই দুটো সমান হলে ইকুয়াল টু আমরা 1 লিখতে পারি। তো দেখো কিন্তু এই ভারী বস্তুটির ভরটা যেহেতু বেশি, ভারী বস্তুটির ভরটা হচ্ছে কি হালকা বস্তুর ভরের থেকে বেশি, হালকা বস্তুর ভরের থেকে বেশি, সেহেতু আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে ek1 ডিভাইডেড বাই হচ্ছে ek2 অনেক থেকে কি হবে বড় হবে, ek1 ek2 লিখতে পারি। তার মানে ek1 টা ek2 থেকে কি হবে বেশি হবে। তার মানে হালকা বস্তুটির গতিশক্তি ভারী বস্তুর গতিশক্তি থেকে বেশি হবে। তার মানে দেখো একটি হালকা বস্তু এবং ভারী বস্তুর ভরবেগ সমান হলেও গতিশক্তি কিন্তু সমান হবে না। গতিশক্তি কি হবে, হালকা বস্তুটির গতিশক্তি বেশি হবে ভারী বস্তুটির গতিশক্তির থেকে। আশা করি বুঝতে পাইছো। তো গতিশক্তি এবং ভরবেগ সম্পর্কে তোমাদের যে কোনো টাইপের ম্যাথ আসলে কিন্তু তোমরা করতে পারবা। আশা করি বুঝতে পাইছো। তো আজকের এই ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।